রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার জন্য জামিনদার হয়ে গেলাম, আপনি তাকে ছেড়ে দিন। হযরত ওমর বলছে, যুবক যদি ফিরে না আসে সামনের জুমায় কিন্তু তোমার উপরে এর বিচারে সানি করা হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার উপরে আপনি বিচারে সানি করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি তাকে ছেড়ে দিন। যুবককে ছেড়ে দেওয়া হলো। চেনা না অচেনা এক যুবক, তাকে ছেড়ে দেওয়া হলো। হত্যাকারী আসামি সে চলে গেল। শুক্রবার পার হলো, শনি রবিবার, এভাবে বৃহস্পতিবার পার হয়ে গেল, যুবক এখনো ফেরে না। জুমার দিন ফজরের নামাজ হলো, তাও যুবক ফেরে না। জুমার আজান হয়ে গেল, তাও যুবক আসে না। জুমার খুতবা শুরু হয়ে গেল, তাও যুবক আসে না। পুরা মদিনা মুনওয়ারায় যেন একটা হাহাকার ডেকে গেল, আরে নিরপরাধ মানুষটাকে আজকে কি বিচারে সানি করতে হয়। জুমার খুতবা শেষ হয়ে গেল, তাও যুবক আসলো না। নামাজ শেষ হয়ে গেল, তাও আসলো না। নামাজ শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু যর গিফারিকে ডাকো, তার মাধ্যমে আজকে বিচারের সানি করা হবে। জাল্লাদকে ডাকো, বিচারের সানি করা হবে। সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, বিচারের সানি করা হবে। আবু যর গিফারি একজন সম্মানিত মানুষ ছিল, সমস্ত সাহাবীরা তাকে সম্মান করত। মাসিরা তো হতভম্ব মেরে গেল, আরে এত ভালো মানুষ, তাকে যদি আজকে বিচারের সানি করা হয় আমরা কিভাবে সহ্য করব। জাল্লাদ তার কাছে এসে অবাক হয়ে গেছে যে কিভাবে এই বিচারের সানি আমি করব, এটা তো কখনো সম্ভব নয়, এই বিচারের সানি আমি করতে পারবো না। মনের ভেতরে ভাবতেছে। এক পর্যায়ে হযরত ওমর আবু যরকে ডেকে বলছে, এবার তোমার বিচারের সানি করা হবে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? দূরে তাকিয়ে দেখে, হযরত ওমর তাকিয়ে দেখে কে যেন বালুটা ধুলার মতো করে উড়াই দিয়া বালুর ভেতরে ঘোড়া ছাওয়ার করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাজ দরবারে ছুটতেছে। হযরত ওমর বলল, বিচার থামাও, কে আসতেছে একটু দেখি, কে আসতেছে। দেখা গেল আস্তে আস্তে সেই যুবক আবার এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক এসে দাঁড়িয়ে গেল। হযরত ওমর অবাক হয়ে গেল। ও যুবক, তোমার কাছে প্রশ্ন করি, তুমি যদি এখানে না আসতে তাহলে তো তুমি তো বেঁচে যেতে, তুমি কেন এখানে আসলে? যুবক জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন শোনো, আজকে যদি আমি এখানে না আসতাম পৃথিবীর মানুষের কাছে প্রচার হতো মুসলমানরা ওয়াদা করে তা রক্ষা করতে পারে না, আমি এটা বরদাস্ত করতে পারবো না। মুসলমানদের এই কালিমা লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, তাই চলে আসছি। আপনি এখন আমার বিচারের সানি করে দিন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর বললেন, আবু যর, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি একজন অচেনা মানুষ, তাকে তুমি চেনো না, কিন্তু তার জন্য তুমি কেমনে জামিনদার হলে? আমরা তো বুঝলাম না বিষয়টা। হযরত আবু যর বললেন, আমি জামিনদার হয়েছি এজন্য, আমি জামিনদার হলাম তার জন্য এই কারণে যে সে একজন মুসলমান ভাই, মুসলমান বিপদে পড়েছে, আর আমি তার সহযোগিতা করব না, এটা তো কখনো হতে পারে না। আর যদি আমি সহযোগিতা না করতাম তাহলে প্রচার হতো মুসলমানেরা বিপদে পড়লে মুসলমানেরা সহযোগিতা করে না, এই প্রমাণটা যাতে না হয় এজন্য আমি তার জন্য জামিনদার হয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে ওই যে দু যুবক তার পিতার হত্যার দায়ে বিচার নিয়ে আসছিল, ওরা বলছে, খলিফাতুল মুসলিমিন শুনে রাখুন, আমি যে বিচারের সানি চাইছিলাম আমি তাদেরকে মাফ করে দিলাম। হযরত ওমর বললেন, ও যুবকেরা, তোমরা কেন তাকে মাফ করতে চাইলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে বলছে, আমার ভাই যে মুসলমানের পরিচয় দিয়েছে, যে ওয়াদা রক্ষা করেছে, আমি তো অবাক হয়ে গেছি। হযরত আবু যর একজন চেনা মানুষ, অচেনা মানুষ, তার জন্য জামিনদার হয়ে গেছে। আর ওই যে হত্যা করেছিল আমার ভাই আমার কাছে ক্ষমা চাইছিল, আমাদের কাছে মাপ চাইছিল, আমরা মাপ যদি না করি পৃথিবীর মানুষের কাছে এটা প্রচার হবে যে বিনা কারণে
বিনা কারণে হত্যা করার পর যখন ক্ষমা চাই, মাফ চাই, মুসলমানেরা মাফ করে না, এই কথা যাতে প্রচার না হয় এজন্য আমি তাদেরকে মাফ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2 নম্বরে, যখন ওয়াদা করলে তা পালন করবে। 3 নম্বরে, আমানত রক্ষা করবে। 4 নম্বরে, সতীত্ব রক্ষা করবে। 5 নম্বরে, দৃষ্টি সংযত রাখবে। 6 নম্বরে, তোমাদের হাত কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে। এই 6টা জিনিসের গ্যারান্টি যদি আমরা দিতে পারি, আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন কে? সুতরাং আমরা আজকের ব্যাখ্যার দিকে যাই, দেখা আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নাজিল করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ক্বাউলু ক্বাওলান সাদীদা। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথাটাই তোমরা বলো। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিক যে কথা, ওই কথাটা তোমরা বলতে থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ সঠিক কথাটা আপনাকে বলতেই হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সত্য যারা, সঠিক পথে আছে যারা, তাদের সঙ্গী সাথী হতে বললেন কে? আমরা হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য যারা, সত্য কথা বলে, সত্য পথে আছে যারা, তাদের সঙ্গী সাথী তোমরা হয়ে যাও। তাই যদি হও তাহলে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে বিষয়ে বলো না, জানো না, বোঝো না, সেই বিষয়ে তোমরা বলো না। বলেছেন কে? যে বিষয় তুমি জানো না, যে বিষয় তুমি বোঝো না, ওই বিষয় বলে বেড়াইও না। নিষেধ করেছেন কে? আমরা যে বিষয় জানি না হুটবাট করে কথা বলি কিনা? জানলাম না, শুনলাম না, বুঝলাম না বিষয়, ধাম করে একটা কথা বলে দিলাম, কি হলো কিনা হলে দেখলাম না। এইরকম কথা যদি বলে থাকেন, সিদ্ধান্ত হলো আল্লাহর পক্ষ থেকে, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনি লানত প্রাপ্ত। কারণ আপনি না জেনে একটা কথা বলেছেন। জানবেন তো বিষয়টা কি হয়েছে, কি হচ্ছে, কোন কারণে, কি হওয়ার জন্য এই কাজটি করছে, এটা আপনাকে জানতে হবে না? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথা কার? যে বিষয় জানো না ওই বিষয় বলো না, ওই বিষয় বলতে যাইও না। যে বিষয় তোমরা জানো ওই বিষয় বলো, যে বিষয় জানো না ওই বিষয় বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সত্য যারা, সত্য পথে চলে যারা, তাদের সঙ্গী সাথী হও। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বললেন, যদি তোমরা সব সময় সত্য কথাটা বলতে পারো, জান্নাতের গ্যারান্টি তোমাদের দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বলার দরকার আছে না নাই? মিথ্যা কথা বলা যাবে? আমাদের সমাজে মিথ্যা আছে? মিথ্যার ছল চাতুরি ছাড়া সমাজে আর কিছু দেখা যায় না। যেখানে তাকাবেন সেখানে মিথ্যা। মিথ্যা কথা বলে আপনার ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দিল, আবার এই মিথ্যার সাথে সুসম্পর্ক রেখে মানুষের সাথে গ্যামজাম ফাসাদ বাঁধায় দেয়। এমন লোক সমাজে আছে না নাই? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলে মানুষের গ্যামজাম বাঁধায় দেওয়া যাবে? আমরা সদা সর্বদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সর্ব অবস্থায় সত্য কথাটাই বলার তৌফিক দান করেন। কোন আমিন। 2 নম্বরে, ওয়াদা করলে তা পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ওয়াদা করে এবং সেটা পালন করে
তার জন্য আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি জান্নাতের গ্যারান্টি তার দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ওয়াদা করলে সেটা পূরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের বাড়িতে বসে আছেন। এমন সময় ঘর থেকে তার মা বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাছে আসো, আমি তোমাকে একটা জিনিস দিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি জিনিস দিবা? কোন জিনিস দেবা তো তুমি? কয় হ্যাঁ আমি জিনিস দিব। কয় কি জিনিস দিবা? বলে আমি একটা খেজুর দেব আব্দুল্লাহ ইবনে ওমরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি কিছু না দিতে তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যেত। তাহলে ধোঁকা দেওয়া যাবে? খাবার দেওয়ার নাম করে বাচ্চাদের দেখা যাবে? পিতারা, মায়েরা, দাদিরা, দাদারা, নানা নানিরা ধোঁকা দেয়, চাচারা ধোঁকা দেয় যে বাবা আয় তোর খাবার দিবা না বলে কাছে ডাকে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই কাজটি করবে তাদের আমলনামায় একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাবে। এজন্য কথা বলতে গেলে সাবধানে বলতে হবে, ঠিক কিনা? মিথ্যার ছলচাতুরি করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদা আমার কাছে আসো, আমি একটা জিনিস দেবো, একটা ওয়াদা। এই ওয়াদা যদি সত্য না হয় তাহলে মিথ্যার গুনাহ আমলনামায় লেখা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কত সত্যবাদিতা ছিল, কত সত্য ছিল তাদের ভেতরে। যেটা ওয়াদা করতেন সে ওয়াদাটাও পালন করতেন কিভাবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে এক যুবককে ধরে এনেছে, তার আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিয়েছে। যুবকের অপরাধ হলো মানুষ হত্যা করেছে। যুবকটি যাকে হত্যা করেছে তার 2 সন্তান, 2 ছেলে ওই হত্যাকারী আসামি যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাজ দরবারে আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একে ধরে নিয়ে আসছো কেন? হত্যাকারী ছেলেরা বলছে, আমার পিতাকে হত্যা করেছে, সে হত্যার কারণে তাদের ধরে নিয়ে আসছি। ছেলেদের কাছে প্রশ্ন করছে, কি চাও আমার কাছে? কয় আমি ন্যায় বিচার চাই। হত্যা করেছে আমার পিতাকে, হত্যার বদলেও তাকে হত্যা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের হুকুম হলো যে হত্যা করবি, হত্যার বদলে হত্যা করতে হবে। এখন হত্যা করেছে, তার হত্যার বিচার করা হবে। যখন এই কথা বলল, খলিফাতুল মুসলিমিন যুবক ছেলেকে ডেকে বলছে, ও যুবক, তুমি যে তাকে মেরেছো। কয় আমি তাকে মেরেছি। আমিরুল মুমিনিন, আমি কেন মেরেছি আপনি সেটা কি জানবেন না? কয় বলো কি কারণে মেরেছো? আমি তাকে মেরেছি, আমি দূর থেকে আসছিলাম, ক্লান্ত দেহ নিয়ে আমি বিশ্রামের জন্য একটু বসেছিলাম। বসতে না বসতে আমার ঘুম এসে গেল। আমার সাথে ছিল একটা উট, উটটা আমি বেঁধে রাখি নাই, উটটা ছাড়া ছিল। ঘুম থেকে উঠে দেখি আমার উটটা আমার কাছে আর নাই। আর আমি খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে এক জায়গায় যে দেখি আমার উটটা মরে পড়ে আছে, তার পাশে একটা লোক দাঁড়ায় আছে। আমি প্রশ্ন করলাম, ভাই আমার উটটা কে মেরেছে? তখন সে জবাব দিল, আমি মেরেছি। তোমার এই উটটা আমার বাগানের ভেতরে বারবার যাচ্ছিল, আমি তাকে সামলাচ্ছিলাম, কিন্তু এক পর্যায়ে আমার রাগ হয়ে গেল, আমি তাকে হত্যা করলাম, মেরে ফেললাম। এক পর্যায়ে 2 জনের ভেতরে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। যুবক মানুষ রাগের মাথায় হাতে একটা পাথর নিয়ে ধাম করে মেরে দিয়েছে তার মাথায়। মাথায় মারার সাথে সাথে জমিনে লুটে পড়লো। জমিনের উপরে ওখান থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেল। তার ছেলেরা দেখে ফেললো, তাকে ধরে রাজদরবারে নিয়ে আসছে। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো ইচ্ছা করে তাকে মারি নাই, আমি পাথরটা মেরেছিলাম মারার জন্য নয়, হত্যা করার জন্য আমি মারি নাই। কিন্তু সে আমার অইচ্ছাবশত পাথরটা মারার সাথে সাথে ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন, তার ছেলেরা যদি আমাকে মাফ করে দেয় আমার অনেক ভালো হবে। ছেলে 2টা নাছরবান্দা বলছে, কোনো ক্ষমা হবে না, হত্যার বদলে হত্যার বিচার হবে, আগে তাকে মারতেই হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, আচ্ছা ঠিক আছে,
হত্যার বদলে হত্যার বিচার কোরআনের আইন না কার আইন? কোরআনের আইন হলো হত্যার বদলে হত্যা। বাংলাদেশে হত্যার বদলে কি হত্যা হয়? আমরা তো কয়েকদিন আগে দেখলাম পাথর দিয়ে মানুষকে পিটাইয়া পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় করেছে, আমরা দেখেছি না? মানুষ, এই মানুষগুলোকে ধরে যদি বিচারের আইনে আওতায় এনে কোরআনের শাসন দিয়ে তাদেরকে হত্যার বদলে হত্যা করা যেত, বাংলাদেশে কোনো মানুষের আর হিম্মত থাকতো না একটা মানুষকে হত্যা করা, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে তো কোরআনের আইন নাই, তাদেরকে ধরেছে, হত্যাকারী আসামি আবার জামিনও পায়, ঠিক কিনা? আমার দেশে ধর্ষণের বিচার, হত্যার বিচার যদি একবার হতো, এই দেশে হত্যার ধর্ষণ খুঁজে পাওয়া যেত। আমরা তো এগুলো বিচার করতে পারিনি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যুবক, তোমাকে তো এর সানি করবে, বিচার করব, বলো তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার জীবনের চাওয়া পাওয়া হলো, আমার কাছে অনেকের আমানত রয়েছে, আমার কাছে অনেকের টাকা পয়সা রয়েছে, আমার পরিবারের আমানত রয়েছে, আমি সে আমানতগুলো আগে আদায় করে আবার ফিরে আসবো। হযরত ওমর বললেন, 1 সপ্তাহ সময় দেওয়া হলো। আজকে শুক্রবার, সামনে শুক্রবারের ভেতরে তুমি আবার চলে আসো, সামনের শুক্রবারে তোমার বিচারে সানি করা হবে, সামনে জুমাবারে তোমার বিচারে সানি করা হবে। যুবকটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি সামনের জুমায় আসবো। হযরত ওমর বলছে, তুমি তো অপরিচিত যুবক, তোমাকে তো চিনি না, তোমাকে কেমনে ছাড়ি? একজনকে তো জামিনদার রেখে যেতে হবে, নাইলে আমি ছাড়তে পারবো না। জামিনদার ছাড়াকে ছাড়া যায়? হযরত ওমর বলছে, এর পক্ষ থেকে একজন জামিনদার কেউ যদি তোমরা হও, তাহলে যুবককে ছেড়ে দিবে। কেউ তো দাঁড়ায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার জন্য জামিনদার হয়ে গেলাম, আপনি তাকে ছেড়ে দিন। হযরত ওমর বলছে, যুবক যদি ফিরে না আসে, সামনের জুমায় কিন্তু তোমার উপরে এর বিচারে সানি করা হবে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার উপরে আপনি বিচারে সানি করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি তাকে ছেড়ে দিন। যুবককে ছেড়ে দেওয়া হলো। চেনা না অচেনা এক যুবক, তাকে ছেড়ে দেওয়া হলো। হত্যাকারী আসামি সে চলে গেল। শুক্রবার পার হলো, শনি রবিবার, এভাবে বৃহস্পতিবার পার হয়ে গেল, যুবক এখনো ফেরে না। জুমার দিন ফজরের নামাজ হলো, তাও যুবক ফেরে না। জুমার আজান হয়ে গেল, তাও যুবক আসে না। জুমার খুতবা শুরু হয়ে গেল, তাও যুবক আসে না। পুরা মদিনা মুনাওয়ারায় যেন একটা হাহাকার ডেকে গেল, আরে নিরপরাধ মানুষটাকে আজকে কি বিচারে সানি করতে হয়? জুমার খুতবা শেষ হয়ে গেল, তাও যুবক আসলো না। নামাজ শেষ হয়ে গেল, তাও আসলো না। নামাজ শেষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু যার গিফারিকে ডাকো, তার মাধ্যমে আজকে বিচারের সানি করা হবে। জাল্লাদকে ডাকো, বিচারের সানি করা হবে। সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, বিচারের সানি করা হবে। আবু যার গিফারি একজন সম্মানিত মানুষ ছিল, সমস্ত সাহাবীরা তাকে সম্মান করত। মাসিরা তো হতভম্ব মেরে গেল, আরে এত ভালো মানুষ, তাকে যদি আজকে বিচারের সানি করা হয় আমরা কিভাবে সহ্য করব? জাল্লাদ তার কাছে এসে অবাক হয়ে গেছে যে কিভাবে এই বিচারের সানি আমি করব, এটা তো কখনো সম্ভব নয়, এই বিচারের সানি আমি করতে পারবো না। মনের ভেতরে ভাবতেছে। এক পর্যায়ে হযরত ওমর আবু যারকে ডেকে বলছে, এবার তোমার বিচারের সানি করা হবে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? দূরে তাকিয়ে দেখে, হযরত ওমর তাকিয়ে দেখে কে যেন বালুটা ধুলার মতো করে উড়াই দিয়া বালুর ভেতরে ঘোড়া ছাওয়ার করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাজ দরবারে ছুটতেছে। হযরত ওমর বলল, বিচার থামাও, কে আসতেছে একটু দেখি, কে আসতেছে। দেখা গেল আস্তে আস্তে সেই যুবক আবার এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক এসে দাঁড়িয়ে গেল। হযরত ওমর অবাক হয়ে গেল। ও যুবক, তোমার কাছে প্রশ্ন করি, তুমি যদি এখানে না আসতে তাহলে তো তুমি তো বেঁচে যেতে, তুমি কেন এখানে আসলে? যুবক জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন শোনো, আজকে যদি আমি এখানে না আসতাম পৃথিবীর মানুষের কাছে প্রচার হতো মুসলমানরা ওয়াদা করে তা রক্ষা করতে পারে না, আমি এটা বরদাস্ত করতে পারবো না।
মুসলমানদের এই কালিমা লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, তাই চলে আসছি। আপনি এখন আমার বিচারের স্থানী করে দিন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর বললেন, ও আবু যার, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি একজন অচেনা মানুষ, তাকে তুমি চেনো না, কিন্তু তার জন্য তুমি কেমনে জামিনদার হলে? আমরা তো বুঝলাম না বিষয়টা। হযরত আবু যার বললেন, আমি জামিনদার হয়েছি এজন্য, আমি জামিনদার হলাম তার জন্য এই কারণে যে সে একজন মুসলমান ভাই, মুসলমান বিপদে পড়েছে, আর আমি তার সহযোগিতা করব না, এটা তো কখনো হতে পারে না। আর যদি আমি সহযোগিতা না করতাম তাহলে প্রচার হতো মুসলমানেরা বিপদে পড়লে মুসলমানেরা সহযোগিতা করে না, এই প্রমাণটা যাতে না হয়, এজন্য আমি তার জন্য জামিনদার হয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে ওই যে দু যুবক তার পিতার হত্যার দায়ে বিচার নিয়ে আসছিল, ওরা বলছে, খলিফাতুল মুসলিমিন শুনে রাখুন, আমি যে বিচারের স্থানী চাইছিলাম আমি তাদেরকে মাফ করে দিলাম। হযরত ওমর বললেন, ও যুবকেরা, তোমরা কেন তাকে মাফ করতে চাইলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে বলছে, আমার ভাই যে মুসলমানের পরিচয় দিয়েছে, যে ওদা রক্ষা করেছে, আমি তো অবাক হয়ে গেছি। হযরত আবু যার একজন চেনা মানুষ, অচেনা মানুষ, তার জন্য জামিনদার হয়ে গেছে। আর ওই যে হত্যা করেছিল আমার ভাই, আমার কাছে ক্ষমা চাইছিল, আমাদের কাছে মাপ চাইছিল, আমরা মাপ যদি না করি পৃথিবীর মানুষের কাছে এটা প্রচার হবে যে বিনা কারণে হত্যা করার পর যখন ক্ষমা চায়, মাফ চায়, মুসলমানেরা মাফ করে না, এই কথা যাতে প্রচার না হয় এজন্য আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওদা করে ওদা রক্ষা করতে হয় কেমনে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখাই দিয়েছেন। ওদা করলে ওদা কি রক্ষা করার দরকার আছে না নাই? মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত একটা হাদিসে আসছে 3টা, আর অন্য একটা হাদিসে আসছে আরেকটা, মোট 4টা। কয়টা মুনাফিকের আলামত? কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে। কার আলামত? মুনাফিকের আলামত। 2 নম্বরে ওদা করলে তা ভঙ্গ করে। 3 নম্বর আমানাতের খেয়ানাত করে। 4 নম্বর ঝগড়াঝাটি হলে গালিগালাজ করে, অশ্লীল ভাষা বাক্য তার মুখ থেকে উচ্চারণ করে। তাহলে মুনাফিকের আলামত কয়টা পাইলাম? এই 4টা ব্যাধি যার ভেতরে আছে, এই ব্যাধিগুলো বের করার দরকার আছে না নাই? এই ব্যাধিগুলো থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? যদি আমরা না বাঁচি এই 4টার কারণে, এই ব্যাধি যদি আমাদের শরীরে ঢুকে থাকে, মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ যদি করি, জাহান্নামের অতল গহরে আমাদেরকে থাকতে হবে। এজন্য এই মুনাফিকি ব্যাধি আমাদের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া করি, মালিক যেন আমাদের বাঁচার তৌফিক দান করে। কোন আমিন। তাহলে মুনাফিকের আলামত পাইলাম, ওদা করলে ভঙ্গ করে। আমরা যে ওদা করব সে ওদাটি আমাদের রক্ষা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের ঘটনা। একজন ইহুদি আল্লাহর নবীর কাছ থেকে কিছু মাল সামান ক্রয় করলেন, পরিপূর্ণ টাকাটা দিতে পারেন নাই, কিছু টাকা বাকি রয়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমার পূর্ণ টাকা দাও। কয়, কিছু টাকা আমি দিতে পারলাম, বাকিগুলো আজকে না, আগামীকাল দিব। স্থান নির্বাচন করে দিল, অমুক স্থানে অমুক জায়গায় আসো, ওখানে আপনার টাকাটা পরিশোধ করে দিব। যে ব্যক্তি মাল ক্রয় করেছে, 1 দিন চলে গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, তার আর মনে নাই। 3 দিন পরে মনে পড়লো যে ওই যে মুহাম্মাদের কাছ থেকে মাল ক্রয় করছিলাম, সে টাকাটা তো পরিশোধ করি নাই। দৌড়ে চলে আসছে, এসে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তাকে ডেকে বললেন, ভাই তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, 3টা দিন আমি এখানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। তাহলে ওদা যা করা হয়, সে ওদা রক্ষা করা দরকার আছে না নাই? আমরা যদি টাকা পয়সা নেই, ওদা করি, সে ওদা কি রক্ষা করতে পারি? ওদা রক্ষা করতে পারে না। আপনার সমস্যা তার কাছে গিয়ে আবার বলুন, সময় নেন, কিন্তু ওদা ভঙ্গ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমাদের জানিয়েছেন আমানাতের রক্ষা করা। যে ব্যক্তি 3 নম্বরে আমানাত রক্ষা করবে তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানাত
একজন পুরুষ তার স্ত্রী, তার সন্তানাদি, তার সংসার, তার পরিবার পরিজন সব তার কাছে আমানত। এই আমানতে যদি খেয়ানত করে, কিয়ামতের ময়দানে খেয়ামতকারী হিসাবে আল্লাহ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার পরিজন যা আছে এই আমানত রক্ষা করার দরকার আছে না নাই? একজন মেম্বার, তার ওয়ার্ডের সমস্ত মানুষ তার কাছে আমানত। একজন চেয়ারম্যান, তার ইউনিয়নের সমস্ত মানুষ তার কাছে আমানত। একজন এমপি, তার নির্বাচনী আসনে যত মানুষ রয়েছে সব তার কাছে আমানত। একজন প্রধানমন্ত্রী, পুরা দেশের মানুষ তার কাছে আমানত। এই আমানতের যদি খেয়ানত করে, তার ভেতরে ঈমান নাই, কিয়ামতের ময়দানে খেয়ানতকারী হিসেবে দাঁড় করায় দিবেন কে? আমরা তো বিচার করি আমার দলের লোক কিনা, ঠিক কিনা? আমরা দেখি আমার দলের লোক হইলেই তার জন্য সব সাফ। আর বিরোধী দল যদি হয়ে থাকে, অন্যায় করুক আর না করুক দেখার সময় নাই, আগে ধর, তারপরে মার, তারপরে জেল পার। এরকম আছে না নাই? আমানত, এই আমানত রক্ষা করতেই হবে আপনাকে। ডক্টর ইউনূসের কাছে গোটা বাংলাদেশের মানুষ সব আমানত। এই আমানতের খেয়ানত যদি তিনি করে থাকেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠ ঘরে তার দাঁড় করানো লাগবে। আমাদের কাছে এই সব কিছু আমানত দিয়েছেন কে? কোরআন হাফেজে কোরআনদের কাছে আমানত। এই পৃথিবীতে যত আলেম ওলামা আছে তাদের কাছে কোরআন এবং হাদিসগুলো আমানত রয়েছে। ইমাম সাহেব তার মুসাল্লিদের আমানত, মুসাল্লিদের আমানত হলো তার ইমাম সাহেব। এই আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আমরা যদি আমানতের খেয়ানত করি, তাহলে কিয়ামতের ময়দানে খেয়ানতকারী হিসাবে উঠতে হবে। উঠতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। কিয়ামতের ময়দানে খেয়ানতকারী হিসাবে উঠতে চান আপনারা? না, কিয়ামতের ময়দানে আমরা খেয়ানতকারী হিসাবে উঠতে চাই না। এই জন্য আমানত রক্ষা করতে হবে। তাহলে 3 নম্বরে আমরা পাইলাম আমানত রক্ষা করা। একটা রাষ্ট্রের চেয়ারম্যান এমপির কাছে যখন রাস্তাঘাট আসে, স্কুল কলেজ আসে, কালভার্ট ব্রিজগুলো আসে, তার কাছে সে মালগুলো সব আমানত। দেখা যায় ইট, সিমেন্ট, রড, বালি সব গড়ে এসে খাইয়া পেট ভরে, তো ঠিক কিনা? এই পেট ভরা যাবে খাইয়ে? চেয়ারম্যান আর মেম্বার, এমপি যারা হয় তাদের কাছে কত বড় দায়িত্ব, এটা যদি তারা জানতো তাহলে কখনো আমানতের খেয়ানত করতো। 4 নম্বরে সতীত্ব রক্ষা করা। যে ব্যক্তি সতীত্বকে হেফাজত করতে পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে আমি জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সতীত্ব হেফাজত আপনাকে করতে হবে। যতই কিছু হোক না কেন, আপনার নিজের সতীত্ব আপনার হেফাজত করার দায়িত্ব। আপনার সতীত্ব আপনার কাছে আমানত দিয়েছেন কে? এই হাত কার? আল্লাহর নামা। আল্লাহর হাত আমার কাছে দিয়েছেন, এটা আমার আমানত। আমার চোখ আমার কাছে আমানত, আমার জবান আমার কাছে আমানত। এই সব কিছু আমার কাছে আমানত দিয়েছেন কে? এগুলো যদি খেয়ানত করি, কিয়ামতের ময়দানে ধরবেন কে? আল্লাহ। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। সতীত্ব রক্ষা করা, এটা আমার আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবী ছিলেন, দিন আনা দিন খাওয়া সাহাবী। দিন আনে আর দিন খাই, টাকা পয়সা বেশি নাই, সয় সম্পদ বেশি নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি ধনাঢ্যবান ব্যক্তি, ভালো ব্যবসা করতেন তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, শোনো, আমার সাহাবী সালাবা দিন আনা দিন খাওয়া, তোমার কাছে আমি এটা হাদিয়া দিলাম। সে তোমার উত্তম কর্মচারী হিসাবে তোমার বাড়িতে থাকবে। তাকে তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি হিসাবে পেয়ে গেলে। সালাবা আনসারী তার কাছে তুলে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে পেয়ে খুশি, যেহেতু হাদিয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেটা দেয় সেটার প্রতি অসন্তুষ্ট থাকা যায়? সেটার প্রতি পূর্ণ সন্তুষ্ট আব্দুর রহমান ইবনে আউফ, তিনি পূর্ণ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সন্তুষ্ট নিয়ে আল্লাহর নবীর কথা মতো সে কাজ করতেছে। দিন যখন শুরু হয়, বনের কাঠ কাটে রান্না করে দেওয়ার জন্য। বনের কাঠ কেটে আনে, কুয়া থেকে পানি তুলে দেয়, বাজার থেকে বাজারে করে তার বাড়িতে এনে দেয়। এই দায়িত্বগুলো পূর্ণভাবে পালন করতেছে। পালন করতে করতে হঠাৎ করে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবুকের যুদ্ধ হবে। তাবুকের যুদ্ধে
রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে। 3.5 লক্ষ রোমান সৈন্য আর মুসলমানদের মাত্র 30,000। এই 30,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে যাচ্ছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 30,000 আর 3 লাখ, বেশি না কম? এই লোকের ব্যবধান 3 লাখ কোথায় আর 30,000 কোথায়? এই 3 লাখ লোক তো মারা লাগবে না, শুধু এসে যদি হেঁটে যায় তাহলে তো 30,000 সব মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? এই 30,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী চললেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন চললেন মথার প্রান্তরে, এই 3 লাখ সাহাবী মাত্র 30,000 মানুষের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে বাকি 3 লাখ কাফের মুশরিক মুরতাদেরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাবুকে জয়দান করলেন কে? যুদ্ধ করা লাগে নাই, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া মাত্রই ময়দান ফাঁকা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অনেক মুসলমানের সন্তান আছে এটা দিতে চায় না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে গায়ে জ্বালা উঠে যায়, অথচ এটা মুসলমানদের স্লোগান। ভুলে গেলে হবে না, কোনো দল কেড়ে নিলে হবে না। মুসলমানদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে দিতে হবে। বিশ্ব নবী তাবুকের যুদ্ধে মাত্র 30,000 আর 3 লাখের বিরুদ্ধে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিল, আর কাফেররা ময়দান ছেড়ে পালায় গেল। কোন সুবহানাল্লাহ। সুতরাং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের দাপট আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহর কারিশমা এর ভেতরে রয়েছে। 30,000 সাহাবী নিয়ে চলে গেলেন। সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও গেছে, বাড়ির লোক হিসাবে রেখে গেলেন সাহাবাকে। ও সাহাবা, আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, আমি তাবুকে যাচ্ছি। মদিনা মুনাওয়ারা থেকে তাবুক 750 কিলোমিটার দূরত্ব পথ। এই পথে আমি যাচ্ছি, আমি আমার বাড়িটাকে তুমি রক্ষণাবেক্ষণ দেখাশোনা দায়িত্ব নাও। সাহাবা তার দায়িত্ব নিল, জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে সাহাবা একজন ভালো মানুষ, ভালো সাহাবী ছিলেন। কিন্তু হঠাৎ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে কাজ করতেছেন। কাজ করতে করতে আব্দুর রহমান ইবনে আউফ, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর চেহারা একটু দেখে ফেলেছে। দেখার সাথে সাথে মনের ভেতরে কুধারণা চলে আসছে। শয়তান এবার তার উপরে হস্তক্ষেপ শুরু করলো, যাও সাহাবা আর দেরি করো না, এত সুন্দরী একজন নারী, তুমি এখন একাকিত্ব বাড়ি, ফাঁকা এলাকা, কোনো পুরুষ বাড়ি নাই, তুমি যদি তার সাথে তুমি মেশো তাহলে তোমার কোনো সমস্যা হবে না, তুমি যাও। সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্দা সরায়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা কেবল ধরেছে। ধরার সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছে, ও সাহাবা ইত্তাকুল্লাহ। যেই বলেছে সাহাবা ইত্তাকুল্লাহ বলার সাথে সাথে হাত ছেড়ে দিয়েছে। ও সাহাবা, তোমার কাছে আমার সতীত্ব, আমার সৌন্দর্য, আমার সম্পদ সবকিছু আমানত, তুমি আমানতের খেয়ানত করছো, তুমি আল্লাহরে ভয় করো। যেই কথাটুকু কানের কাছে পৌঁছায় দিয়েছে, সাথে সাথে হাত ছেড়ে দিয়ে ঘর থেকে মাথা নত করে ঘর থেকে বাইরে চলে আসছে। এসে বাইরে আসতে আসতে আসমানের দিকে তাকাইয়া বলে, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, আনতা আনতা ওয়া আনা আনা। ইয়া আমার ইলাহি, আমি আর তুমি ছাড়া আর হয়তো কেউ দেখে নাই। রব্বুল আলামিন, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমি তো মানুষ, আমি অপরাধ করব, আর তুমি গফুর গফফার, তুমি ক্ষমা করবা। আল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, আর তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলছে বারবার। বলতে বলতে মনের ভেতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। মনের ভেতরে কোনো শান্তি পায় না। কি অপরাধ আমি করে ফেললাম, আমানতের খেয়ানত করলাম, আবার আমার সতীত্বকে আমি নষ্ট করে ফেললাম, তার সম্ভ্রমকে আমি নষ্ট করে ফেলছিলাম। আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? অপরাধী ভেবে, নিজেকে দোষ ত্রুটি অন্যায় অপরাধী ভেবে তার বাড়িতে চলে আসছে। ছোট মেয়ে তাকে ধরে ডেকে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, ও আমার কলিজার টুকরা মেয়ে,
খিমসানা, তুমি ঘর থেকে বাইরে আসো, তুমি এসে আমার হাতে জিঞ্জির লাগায়া দাও, পায়ে বেড়ি পরায়া দাও। হাতে জিঞ্জির, পায়ে বেড়ি পরা অবস্থায় খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে সমানই তওবা করা শুরু করেছে। তওবা চলতেছে চলতেছে, চলতে চলতে ওদিক তাবুক প্রান্ত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সব চলে আসলো, যার যার বাড়িতে চলে গেল। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে সালাবা কোথায়, সালাবা আনসারী কোথায়। সালাবা আনসারীর খুঁজে পায় না। স্ত্রীকে বলছে, তোমরা কি তাকে কষ্ট দিয়েছো নাকি, বাড়ি ছেড়ে কেন চলে গেল? তার স্ত্রী বলছে, না, তারকে কোনো কষ্ট দেওয়া হয় নাই, সে একটা অপরাধ করেছে, গুনাহ করেছে, এই গুনার কারণে সে বাড়ির থেকে বের হয়ে গেছে, বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। এই অবস্থায় একদিন দুই দিন চলে গেল। এই জিঞ্জির লাগানো বেড়ি পড়া অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমার দিনী ভাইয়ের স্ত্রীর হাতে আমি স্পর্শ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে কি আল্লাহ মাফ করে দিবে না? হযরতে আবু বকর বললেন, আমার জানা নাই যে তোমার ক্ষমা হবে। কথাটা শুনে কষ্ট পেলেন, সেখান থেকে চলে আসলেন হযরতে ওমরের কাছে। ওমরের কাছে এসে বললেন, হযরত ওমর একই কথা বললেন, তোমার ক্ষমা আছে এটা আমার জানা নাই। এবার ওই জিঞ্জির লাগা অবস্থায়, বেড়ি পড়া অবস্থায় চলে আসলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। বিশ্বনবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার কাছে আমানত ছিল, আমি আমানতের খেয়ানত করেছি, তার সতীত্ব, তার সম্ভ্রমের উপর আমি আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মাফ হবে কিনা? আল্লাহর নবীর আগে জিঞ্জির লাগা বেড়ি পড়া অবস্থা দেখে সাহাবা বলছে, ও সাহাবা, তোমার কি হয়েছে? তোমার কেন জিঞ্জির লাগানো বেড়ি পড়া? আমি তোমাকে দেখে তো জাহান্নামের কথা আমার মনে পড়ে গেল। জাহান্নামীদেরকে জিঞ্জির লাগানো হবে, বেড়ি পরানো হবে, এই অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবা, তোমার কি অপরাধ করেছে বলো? সাহাবা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমানতকে খেয়ানত করেছি, আব্দুর রহমানের স্ত্রীর সতীত্বের উপর আমি আঘাত করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে না? আল্লাহর নবী কথাটা শুনে মুখটা ফিরায় নিলেন, আর সাহাবা চিৎকার মেরে বিশ্ব নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন, বিশ্ব নবীর দরবার থেকে চলে গেলেন। এখন ক্ষমা কি হবে না, চিন্তায় পেরেশানিতে, খাওয়া নাই দাওয়া নাই। মদিনা মনোয়ারা থেকে দূর পাহাড় পদদেশে চলে গেলেন সাহাবা। পাহাড় পদদেশে সেখানে গিয়ে পাহাড়ের চূড়ায় সারাদিন তিনি একা লাগায় থাকেন। রাত হলে একটা গাছের নিচে এসে আল্লাহর কাছে তওবা করেন, শুধু তওবা করতে থাকেন, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, আমি আর তুমি ছাড়া কেউ দেখে নাই, আর আমি তোমার বান্দা, আমি গুনাহ করেছি, আমাকে কি তুমি মাফ করবে না? আল্লাহ, তুমি যদি মাফ না করো কোথায় আমি যাব? তুমি আমাকে মাফ করে দাও। এভাবে দোয়া করতেছে। সে তো এভাবে দোয়া না করে পারতেন, কিন্তু মনের ভেতরে চিন্তা হলো, আল্লাহ যদি মাফ না করে দেয় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার ক্ষমার ঘোষণা না পাবো, ততক্ষণ পর্যন্ত জিঞ্জির খুলবো না, ডান্ডা বেড়ি খুলবো না, কিচ্ছু খাবো না, সব বন্ধ করে দিয়েছি। এভাবে একদিন দুই দিন যেতে যেতে দীর্ঘদিন হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও যাও যাও, আর দেরি করো না, আল্লাহ নবীকে জানায় দাও আমি সাহাবার তওবা কবুল করে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আসলেন জিব্রাইল। আল্লাহ নবী বলছে, ভাই জিব্রাইল, এখন অসময় কেন আসছো? এই সময় তো তোমার আসার সময় না, তুমি কেন আসলাম? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি তাকে খুঁজে আনুন, কোথায় আছে তাকে খুঁজে বের করে আনুন। আল্লাহ নবী তো জানাতে পারতেন যে সাহাবা অমুক জায়গায় আছে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহাবাকে খুঁজে বের করুন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে আসো, সাহাবা আনসারীকে খুঁজে এনে দিবে। হযরত আবু বকর হাত উঠালেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। চারজন সাহাবী দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর বসো, ওমর বসো, ও আলী ও সালমান ফারসি, তোমরা যাও আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সকাল থেকে খোঁজা শুরু করেছি,
দিন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, এখনো খুঁজে পায় না। মদিনা মনোয়ারা সব খোঁজা হয়ে গেল, খুঁজে পেল না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আসরের পর পাহাড় পদদেশে গেলেন। পাহাড় পদদেশে গিয়ে এক রাখালের সাথে দেখা হলো। রাখালকে বলল, ও রাখাল, তুমি কি আল্লাহর নবীর এক সাহাবীকে এখানে দেখেছো নাকি? পায়ে জিঞ্জির লাগানো, হাতে জিঞ্জির লাগানো, পায়ে বেড়ি পরা একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল বলল, হ্যাঁ আমি দেখেছি। ওই ব্যক্তিটা যখন সূর্য অস্ত যায় তখন ওই গাছের নিচে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। আর দিনের বেলায় কোথায় থাকে জানি না। হযরতে আলী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তেনারা দুইজন গিয়ে হাজির হলেন। দেখে সালাবা আনসারী সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করছে আর আল্লাহর কাছে তওবা করতে আছে। কোন সুবহানাল্লাহ। হযরতে আলী ডান হাত ধরলেন, হযরতে সালমান ফারসি বাম হাত ধরলেন। দুইজন দুই হাত ধরে হযরতে সালাবা আনসারীকে বলছে, ও সালাবা আনসারী, এবার ওঠো। আল্লাহর নবী, আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানাই দিয়েছে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দীর্ঘদিন খাওয়া না দাওয়া না, হাঁটতে পারছে না, চলতে পারতেছে না। এই অবস্থায় হযরত আলী ডান হাত ধরলেন, হযরত সালমান ফারসি বাম হাত ধরে দুইজন দুই হাত ধরে মসজিদে নববীর কাছে নিয়ে আসছে। যেই মসজিদে নববীর ভেতরে ঢুকেছে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়া শুরু করেছে। ইকামত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। আল্লাহর নবী নামাজের ইমামতি করছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়লেন, আলহাকুমুত তাকাসুর। এই শব্দটুকু যেই পড়েছে আর সাহাবা চিৎকার মেরে মসজিদে নববীতে উঠেছে। দ্বিতীয় আয়াত যখনই পড়েছে হাত্তা যুরতুমুল মাকাবির, যেই পড়েছে আবার চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন। নামাজ শেষ করে সাহাবায়ে কিরাম সব বলছে, সাহাবার কি হয়েছে দেখো। আল্লাহর নবী এসে বললেন, মাথায় পানি দাও। এক সাহাবী এসে নাকের কাছে তার কানটা নিয়ে গেল, মুখের কাছে কানটা নিয়ে গেল। কানটা নিয়ে দেখে দুনিয়ার বেঁচে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী হবে লাশ নিয়ে বসে আছে। সালাওয়ার মেয়ে খিমসানা সে চলে আসলো মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি মসজিদে নববীতে আসতে পারি? আমার পিতাকে কি আমি একটু দেখতে পারি? আল্লাহর নবী বললেন, ও খিমসানা, আসো, তুমি এসে তোমার পিতাকে দেখো। পিতার মাথায় হাত দিয়ে বলছে, বাবা, তুমি তো পৃথিবীর থেকে চলে গেলে, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? আমার মা নাই, আমার চাচা নাই, আমার দাদা দাদি কেউ নাই। তুমি একমাত্র সম্বল ছিলে, তুমিও চলে গেলে। কাকে আমি বাবা বলে ডাকবো? মনের কথাগুলো আমি কাকে গিয়ে আর বলবো? বিশ্ব নবী বললেন, ও খিমসানা, চিন্তা করো না। আমি যদি তোমার পিতার মতো হই আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মায়ের মতো হয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বোনের মতো হয়, তাহলে তোমার কোনো কষ্ট আছে? খিমসানা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমার পিতার মতো হন আর আয়েশা যদি আমার মায়ের মতো হয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার বোনের মতো হয়, আমার মনের ভেতরে ন্যূনতম সামান্যতম কোনো দুঃখ নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আর দেরি করো না, এই সালাবা আনসারীকে খুব দ্রুত আমরা দাফন করব। ও আলী, ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও, তাকে গোসল আর কাফনের ব্যবস্থা করো। গোসল আর কাফনের ব্যবস্থা করা হলো। দাফন করবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছেন যে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। ইমামতি করার পর জুতা খুলে হাঁটা শুরু করেছেন। আলী দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। অনেক সাহাবী তাদের সামনে বলতে পারছে না কেন জুতা খুলেছে। দাফন কাজ শেষ করে যখন ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম না ব্যাপারটা কি। সব মানুষ দেখলাম জানাজায় শরীক হয়েছে, জুতা পায়ে দিয়ে গিয়েছে, আপনি কেন জুতা খুললেন? ব্যাপারটা বুঝলাম না, আপনি আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, আলী, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই সালাবা আনসারীর জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছে। ওই আকাশের সমস্ত ফেরেশতারা তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ।
সব মানুষ তার জানাজায় শরীক হয়ে, আর সাহাবীরা ফেরেশতারা এভাবে জানাজা পড়লো, তাকে দাফন করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার মাধ্যমে শিক্ষা দিলেন, আল্লাহর কাছে যদি তওবা করার মতো তওবা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এজন্য আমাদেরকেও সেই তওবা করা দরকার আছে না নাই? 5 নম্বরে দৃষ্টিকে সংযত করতে হবে। দৃষ্টি সংযত যদি করতে পারেন, আল্লাহ নবী বলেছেন আপনাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তোমার 6 নম্বর, তোমার হাত দিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো, এই হাত দিয়ে যদি কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো, তাহলে জান্নাতের নিশ্চয়তা আমি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারলে আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেবো। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা। 1 নম্বর কি? যখন কথা বলবে সত্য কথা বলবে। 2 নম্বর, অহংতা করলে তা রক্ষা করবে। 3 নম্বর, আমানাত রক্ষা করবে। 4 নম্বর, সতীত্বকে হেফাজত করবে। 5 নম্বর, দৃষ্টি সংযত রাখবে। 6 নম্বর, তোমাদের হাত দ্বারা কাউকে কষ্ট দিবে। এই 6টা কাজ যদি করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই 6টা কাজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা যেন 6টা কাজে নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। করা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।